গভীর রাতে রাজধানীর নীলক্ষেত ও নিউ মার্কেট এলাকায় ঘটে গেল এক চাঞ্চল্যকর ঘটনা। ঢাকা বিশ্ববিদ্যালয় ও ঢাকা কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনায় থমথমে হয়ে ওঠে পুরো এলাকা। রোববার রাত অর্থাৎ ১২ অক্টোবরের মধ্যরাত হঠাৎই ঢাবি ও ঢাকা কলেজের শিক্ষার্থীদের মধ্যে শুরু হয় উত্তেজনা। চোখের পলকে সেটি রূপ নেয় ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষে। ইটপাটকেল নিক্ষেপে রণক্ষেত্রে পরিণত হয় পুরো নীলক্ষেত ও নিউ মার্কেট এলাকা। এ সময় ঘটনাস্থলে উপস্থিত হন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের সভাপতি ভিপি সাদিক কায়েমসহ ছাত্র নেতারা। তারা পরিস্থিতি শান্ত করার চেষ্টা করলেও উত্তেজনা ছড়িয়ে পড়ে আশপাশের এলাকাতেও। এই ঘটনায় সাংবাদিকসহ বেশ কয়েকজন আহত হয়েছেন বলে জানা গেছে। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়। পুরো এলাকা ঘিরে রাখা হয় আইনশৃঙ্খলা বাহিনী দ্বারা। সরেজমিনে দেখা গেছে পুলিশ ও ছাত্রনেতারা মিলে সংঘর্ষ নিয়ন্ত্রণে কাজ করছেন। তবুও নীলক্ষেত ও নিউ মার্কেটের বাতাসে ছিল ভয় আর উদ্বেগের ছাপ। এক পর্যায়ে পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হলেও রাত জুড়ে টানটান উত্তেজনা বিরাজ করে। এ প্রসঙ্গে ঢাকা মেট্রোপলিটন পুলিশের নিউ মার্কেট জোনের সহকারী কমিশনার মোহাম্মদ জাহাঙ্গীর বলেন, ঢাবির শাহনেওয়াজ হলের সামনে ফুটপাতে দোকান বসানোকে কেন্দ্র করে উত্তেজনা সৃষ্টি হয়। পরে দুই পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া হয়। আইনশৃঙ্খলা বাহিনী উভয় পক্ষকে সরিয়ে দিয়েছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে। তিনি আরও জানান, ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে, প্রয়োজন হলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক হলেও এলাকা জুড়ে এখনও বিরাজ করছে এক ধরনের অস্বস্তিকর নীরবতা। প্রত্যক্ষদর্শীরা বলছেন, ছাত্র সংঘর্ষের এই ঘটনাগুলো বন্ধ না করতে পারলে এ ধরনের বিশৃঙ্খলা আবারও ফিরে আসতে পারে। শেষ পর্যন্ত আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর অবস্থানেই শান্ত হয় নীলক্ষেতের রণক্ষেত্র।